Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All the praises are due to Allah, who is the creator of all creation. We send blessing and salutation upon our messenger, Prophet Muhammad, peace be upon him, sallallahu alayhi wasallam. আজকে আমরা আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে 10তম ক্লাস হবে। আহ, আমরা গতকালকে পড়েছিলাম, অনেকগুলো পৃষ্ঠায় আমরা শেষ করেছিলাম, অনেকগুলো ছন্দ পড়েছি, অনেকগুলো ছন্দে আমরা এই বাক্যগুলো তৈরি করেছিলাম, যেগুলো ছন্দে ছন্দে বলার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে প্রগ্রেস করতে পারবো, নিজেদের স্পিকিং এর মাঝে একটা ডেভেলপ করতে পারবো। এটি ধারাবাহিকতায় আমরা এগুলো পড়েছিলাম গত ক্লাসে। আমরা আজকে নতুন কিছু পড়বো ইনশাল্লাহ। আমরা কি এই ডেইলি রুটিন যেটা, এটা কি আমরা পড়েছিলাম? যদি আমরা জি পড়ে না জি। থাকি, ইনশাল্লাহ আমরা পড়ে নেব। এই যে ডেইলি রুটিনটা আমরা আহ, বর্তমানের যে প্রেজেন্ট দিয়ে এগুলো ডেইলি রুটিন দেওয়া হয়েছে। তারপরে আমরা এখন দেখি নতুন আমরা 10 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম, 1 থেকে 10 পৃষ্ঠা গত ক্লাসে। আজকে আমরা বাকি 10 পৃষ্ঠা পড়বো এবং হোমওয়ার্ক থাকবে ইনশাল্লাহ। আমি বলে রাখি, এই যে পুরো শীট, যতগুলো শীট আমরা প্রোভাইড করব, প্রত্যেকটি শীটের আহ, একটাই ধারাবাহিকতা, সেটা হচ্ছে আমরা সর্বশেষ শীটের শেষে আমরা কিছু প্র্যাকটিস দিয়ে দিব। আমরা সেই প্র্যাকটিস গুলো যদি আমরা মুখে নিয়ে আসতে পারি, দেখার সাথে সাথে আমরা বলতে পারি, তাহলে আমরা বুঝে নেব যে আমাদের কিছুটা পরিবর্তন হচ্ছে। তো এখানে আমরা আজকে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে নতুন কিছু বিশেষ ব্যবহার। ঠিক আছে, নতুন বিশেষ কিছু ব্যবহার দেখবো। টু এর সাথে ভার্ব ওয়ান রূপ যোগ করলে বাংলায় তে অর্থ হয়, অর্থাৎ ভার্ব যখন হবে ভার্ব ওয়ান, তার আগে আমরা টু ইউজ করব। যখন আমরা টু ইউজ করব তখন তে, এই যে বাংলা ওয়ার্ডটা, সেটা চলে আসবে। যেমন টু ইট খেতে, টু রাইট পড়তে, টু প্লে খেলতে, টু রিড পড়তে, টু রাইট লিখতে। এরকম ধরনের কিছু আমরা শব্দ পাবো। টু ওয়াক হাঁটতে, টু গো যেতে, এরকম ধরনের আরো অনেক কিছু আমরা ইনশাল্লাহ পড়বো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টু প্লাস ভার্ব ওয়ান সমান সমান, যেই ভার হবে ভার্বের অর্থ পাশাপাশি তে যুক্ত হবে। তাহলে দেখি টু প্লাস ইট সমান সমান কি হতো, সমান সমান কি হয়েছে, খেতে। টু প্লাস প্লে সমান সমান খেলতে। টু প্লাস রিড পড়তে। টু প্লাস রাইট লিখতে। এরকম ধরনের আমরা পড়লে ইনশাল্লাহ বুঝবো। তাহলে দেখি আই ওয়ান্ট, আমি চাই, সরি আমি চাই, আই ওয়ান্ট আমি চাই। এখন আহ, এটার সাথে টু ইট যদি আমরা যুক্ত করে দেই তাহলে কি হয়ে যাবে, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট আমি চাই, কি চাই, টু প্লে খেলতে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই। তারপর এখানে লেখা রয়েছে আই ওয়ান্ট আমি চাই, একটু বড় করি, আচ্ছা, এখানে আচ্ছা, আসলে read আমি। খুব কষ্ট। তাহলে দেখি আমরা আমরা এখানে দেখি আই ওয়ান্ট আমি চাই, কি চাই, টু রিড পড়তে। আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই। পুরোটা বাক্য যদি একসাথে করে দিই, আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই। আই ওয়ান্ট আমি চাই, কি চাই, টু রাইট লিখতে। তাহলে কি হবে, আই ওয়ান্ট টু রাইট আমি লিখতে চাই। এখন এটা দিয়ে আমরা অনেকগুলো বাক্য এবং বাক্য তৈরি করব এবং সেটা মুখে আনার চেষ্টা করব। দেখি তো এখানে অনেকগুলো লেখা রয়েছে। আই ওয়ান্ট আমি চাই, কি চাই, আই ওয়ান্ট টু ইট। এই যে পূর্ববর্তী যেটা রয়েছে আমরা সেখানে পড়েছি, এগুলাই লেখা রয়েছে। আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। আই ট্রাই আমি চেষ্টা করি, প্রেজেন্ট। তারপর হবে কি, আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি, খেতে। এই যে টু ইট, টু ইটের অর্থ কি হয়েছে, খেতে। আমি খেতে চেষ্টা করি। আই লাইক, সাধারণত আমরা সবসময় এই জিনিসটা ইউজ করে থাকি, আই লাইক আমি পছন্দ করি। এখন আই লাইক এর সাথে যদি আমরা কিছু আরেকটু দু একটা শব্দ অ্যাড করতে চাই তাহলে কি হবে, আই লাইক টু ইট আমি খেতে পছন্দ করি কি, বার্গার্স আমি বার্গার খেতে পছন্দ করি। তারপরে আই লাভ আমি ভালোবাসি, আই লাভ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, ভালোবাসি।
তারপর আই হেট, আমি ঘৃণা করি। এখন এই হেটের সাথে যদি আরেকটু শব্দ এড করি তাহলে কি হবে? আই হেট টু ড্রিঙ্ক উইন। উইন মানে হচ্ছে মদ। আমি মদ পান করতে স্যার ঘৃণা আমার করি। একটা কোশ্চেন আছে। জি। সেন্টেন্সের মধ্যে দেখলাম যে আমরা মানে প্রোলার ভার্ব ইউজ করছি, মানে বার্গার্স। বার্গার্স, আচ্ছা বার্গার্স বলতে তো আমরা আসলে কি বুঝি? মানে এখানে তো বার্গার বলতে একটা বার্গার নাকি অনেকগুলো বার্গার বুঝাচ্ছে? এটা আই লাইক টু ইট বার্গার্স। আই লাইক টু ইট বার্গার। হ্যাঁ, এখানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে বার্গার্স, এটা কি শব্দটা কি প্লুরাল ফর্ম হচ্ছে না এখানে? হ্যাঁ হ্যাঁ, প্লুরাল। হ্যাঁ, প্লুরাল হয়েছে, যেহেতু এটা মানে কাউন্টেবল নাউন, সুতরাং এখানে প্লুরাল হওয়ার কাউন্টেবল। কারণে জি, মানে এখানে যদি আমি মানে সিঙ্গুলার মানে ভার্ব ইউজ করতাম তাহলে তো হতো, কিন্তু এখানে মানে বার্গার গুলো মানে আমরা তো বহু বচন বলতে বুঝি, মানে অনেকগুলো মানে দুইয়ের অধিক বুঝি, বহু বচন বলতে এরকম বুঝি। কিন্তু হ্যাঁ এখানে হ্যাঁ, তো বাংলায় আছে শুধু বার্গার খেতে পছন্দ করি। মানে বার্গার বলতে এখানে কি শুধু একটাই বার্গার বোঝানো হয়েছে নাকি বার্গার অনেকগুলা বার্গার বোঝানো হয়েছে? অনেকগুলো অনেকগুলো, যেহেতু এখানে প্লুরালের একটা আমরা আলামত পাচ্ছি, এটা আমরা রেড কালার দিয়ে একদম চিহ্নিত করে দিছি। ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল। বার্গার্স, এখানে মূলত বার্গার হচ্ছে একটা, আর বার্গার্স মানে হচ্ছে অনেকগুলো বার্গার। তা আমি বার্গার খেতে খেতে পছন্দ করি, শুধু একটা না, অনেকগুলো বার্গার খেতে আমি পছন্দ করি, এখানে প্লুরাল। ও, মানুষ শুরুতে অনেক আচ্ছা এই সমস্যা। জি, thanks। বুঝতে পেরেছি। জি জি, আসলে শুরু থেকে অনেকগুলা আসলে একটু প্যাচ লেগে যায়, মানে শুরু থেকে যদি সিঙ্গেল রাখা যায় তারপরে অনেকগুলো বার্গার একসাথে আমি মানে সরি, আমি একটু বাংলায় তো আবার আমি আমি একটু সময় নিচ্ছি। আমি আপনাদের কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না, যার কারণে আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি। জি জি। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টার কথা বলেছিলাম, আমরা মিউট করে দিই। আচ্ছা, তাহলে আমরা দেখি। আহ নূর মোহাম্মদ ভাই বলেছিলেন এখানে এস যুক্ত হয়েছে, কারণ কি? কারণটা হচ্ছে এখানে হচ্ছে প্লোরাল। বার্গার একটা বার্গার না, অনেকগুলো বার্গার, সুতরাং এখানে প্লোরাল ইউজ করা হয়েছে। তো তারপরে আমরা যাই, আই প্রেফার, আমি তা ওদের। আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু বাংলায় দেখতেছি আমি বার্গার খেতে পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু বাংলায় দেখতেছি মানে আমি বার্গার খেতে পছন্দ করি। হ্যাঁ তো হ্যাঁ বার্গার বলতে কিন্তু আমি প্রথমে কি এভাবে বলবো যে আমি বার্গার গুলো খেতে পছন্দ করি, নাকি আমি বার্গার খেতে পছন্দ করি বলতে তো শুধু একটা ফুড বোঝানো হচ্ছে যে বার্গার কিন্তু একটা আলাদা আইটেম? এরকম কিন্তু ফাস্ট ফুড কিন্তু অনেক আইটেমের আছে, কিন্তু বার্গার কিন্তু একটা আলাদা একটা সিঙ্গেল খাবার। হ্যাঁ 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 আপনি যদি হটডগ বলেন, বার্গার বলেন বা আদার পিৎজা বলেন, যে যেটাই বলেন আদার কোন খাবার, এগুলো আলাদা আলাদা কিন্তু একটা খাবারের পার্ট আছে। তো এখন আমরা বার্গার বলতে কি অনেকগুলো, প্রথমে কি বলবো আমি অনেকগুলো বার্গার খেতে পছন্দ করি এরকম ভাবে বোঝানো হবে, নাকি বাংলায় কিন্তু শুধু বার্গার লেখা আছে এখানে? হ্যাঁ, এখানে বার্গার লেখা রয়েছে। হয়তোবা এখানে প্লোরালের যে একটা আলামত, সেটা হয়তো লিখতে একটু ভুল হয়েছে, আর না হয়তো আমি বার্গার খেতে পছন্দ করি, বিষয়টা এরকম ভাবেও হতে পারে। আমরা সাধারণভাবে কিন্তু আমরা ভাত খেতে পছন্দ করি। আমরা আহ, কি বলে, এরকম ধরনের যদি আমরা বলি, বেশি কলা খেতে পছন্দ করি।
এখন অনেকগুলো কলা খেতে পছন্দ করি নাকি শুধু বানানা খেতে পছন্দ করি, কলা খেতে পছন্দ করি, এক্ষেত্রে যখন প্লুরাল এবং সিঙ্গুলার আসবে তখন আমরা কিন্তু বেসিকলি অনেকগুলো কলা এগুলো উল্লেখটা করি না আমাদের শব্দের চয়নে জি, বা এরকমটা। এটাই জি জি। এটাই স্যার, আমি এটাই বলছি যে আমি যখন কোনো কিছু খেতে পছন্দ করি তখন কিন্তু আমরা শুরুতে বলি না যে, ধরেন আমরা আম খেতে পছন্দ করি, প্রথমে কিন্তু আমরা বলি না যে আমরা আমগুলো খেতে পছন্দ করি। হ্যাঁ আমরা কিন্তু বলি আই লাইক টু ইট ম্যাঙ্গো। মানে আম খেতে পছন্দ করি বলতে বোঝা যায় না সে সে একটা খাবে না পাঁচটা খাবে, সম্পূর্ণ তার ব্যক্তিগত হ্যাঁ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি আমি শুরুতে আমরা কিভাবে বলবো যে আই লাইক টু ইট ম্যাঙ্গোস? আই লাইক ইট ম্যাঙ্গোস। যদি অনেকগুলো হয় হ্যাঁ আই, বলা বলা যেতে পারে, সমস্যা নেই। ও মানে এটাই মানে, হ্যাঁ মানে বহু বছর বললেই অনেকে তো মানে বুঝবে হ্যাঁ হ্যাঁ। নেই বলতে অনেক এটার এটাই আর এটার কি। মাঝে এটার মানে হচ্ছে আমি অনেকগুলো পছন্দ করি, আরেকটা হচ্ছে শুধু আমি একটা বার্গার পছন্দ করি স্পেসিফিক। সুতরাং এখানে এস যুক্ত করলে আমরা প্লোরালের দিকে আমরা মনোনিবেশ করতে পারি। জি স্যার, জি। জি কন্টিনিউ। আচ্ছা তাহলে দেখি আমরা। স্টার্ট, আই স্টার্ট, আমি শুরু করি। কি শুরু করি? আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব। মাগরিবের পর, এই যে আফটার মাগরিব এটাকে আমরা সামনে নিয়ে এসেছি। যখন কথা বলার ক্ষেত্রে আফটার, বিফোর এগুলো আমরা বেসিক্যালি শব্দের শেষে ইউজ করি। ঠিক আছে, এটা ইউজ করলে আমাদের কথার সৌন্দর্যতা বৃদ্ধি পায়। তো বাংলার মাঝে এগুলা আবার আফটার, বিফোর এগুলার যে অর্থ মিনিংস এগুলা বাংলাতে আগে চলে আসে। তাহলে আমরা দেখি, আই স্টার্ট টু রিড, আমি আহ, শুরু করছি, টু রিড বুকস, বই পড়তে শুরু করি। আই স্টার্ট, আমি শুরু করি, টু রিড পড়তে, বুকস বই, আফটার মাগরিব মাগরিবের পর আমি বই পড়তে শুরু করি। ঠিক আছে, তারপরে দেখি, আই প্রেফার, প্রেফার মানে অধিক পছন্দ করি, লাইক মানে পছন্দ করা, আই প্রেফার মানে হচ্ছে অধিক পছন্দ করা। আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেনে করে ভ্রমণ করতে। এই যে টু ট্রাভেল, এই যে ভার্বটা রয়েছে তার আগে টু আসার কারণে ভ্রমণ করতে, এই শব্দটা, তে শব্দটা এখানে হরফটা এখানে এসেছে, তাহলে কি হবে? আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। তারপরে আমরা দেখি, আই লার্ন, আমি শিখি। আমি শিখি কি? আই লার্ন অ্যারাবিক, আমি অ্যারাবিক শিখি। টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, কোরআন বুঝতে। টু আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে, বুঝতে কি বুঝতে? দ্য কোরআন, কোরআন বুঝতে আমি আরবি শিখি। এরকম ধরনের অনেকগুলো এখানে বাক্য আমরা প্র্যাকটিসে নিয়ে এসেছি। এখানে আরো অনেকগুলো রয়েছে, আই উইল রিকোয়েস্ট, এটা হচ্ছে ফিউচার দিয়ে আমরা এখানে অনেকগুলো বাক্য নিয়ে এসেছি। তারপরে এখানে ফিউচার, তারপরে দেখি আই ওয়ান্ট, আমি চাই। এখানেও ঠিক অনুরূপভাবেই ছন্দটা আমরা নিয়ে এসেছি, ছন্দে ছন্দে এই বাক্যটা আমরা শিখব। তাহলে আমরা একটু পড়ি, আমরা যারা রয়েছি এই ছন্দগুলো এবং টু ইনফিনিট দিয়ে যাতে মুখ দিয়ে একদম চলে আসে, এটা আমরা একটু পড়ি। এই পৃষ্ঠাটা পড়লে মোটামুটি আমাদের অনেকগুলো আহ, সামনে চলে আসবে। তো একটু ছোট করি। হ্যাঁ, আশা করি এখন ক্লিয়ার। জি। এই পৃষ্ঠাটা আমরা একটু পড়ি, পড়লে ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।
জি, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এই পেজটা একটু পড়ি। এটা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রেজেন্ট আর এখানে হচ্ছে ফিউচার, এই দুইটাতে একটু মানে একটু কষ্ট হবে। এটা আমরা একটু মুখে নিয়ে আসার চেষ্টা করি। জি স্যার, এটা অলরেডি ডান। আমরা তো পিডিএফ থেকে পড়ে ফেলি। আচ্ছা, আবার পড়তেছি। হ্যালো স্যার, জি। এখানে একটা সেন্টেন্স আছে, আই উইল প্ল্যান, আমি পরিকল্পনা করব, টু ভিজিট, পরিদর্শন করতে কক্সবাজার। আমি কক্সবাজার পরিদর্শন করতে বা দেখতে পরিকল্পনা করব। কিন্তু এখানে আবার বাংলার মধ্যে লিখছেন যে আমি কক্সবাজার দেখতে যেতে পরিকল্পনা করব। তো এখানে যাওয়ার ভার্বটা তো ইংলিশের মধ্যে দেখতেছি না, মানে যাওয়াটা, গো ভার্বটা তো ইংলিশে নাই। টু ভিজিট, ভিজিট অর্থ হচ্ছে পরিদর্শন করা, এবং পরিদর্শন করতে যাওয়া, দুইটাই অর্থে আছে ভিজিট অর্থ। মানে ভিজিট ভিজিট অর্থ হতে মানে যাওয়া। পরিদর্শন করা, আবার পরিদর্শন করতে যাওয়া, দুটি আছে। ও, জি, থ্যাংক। জি।
এখানে দুইটা বাক্য রয়েছে, একটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও, তুমি কি খেতে চাও, আর একটা তুমি কি খেতে চাও। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও, আর একটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। একটা হচ্ছে সাধারণ প্রশ্ন, তুমি কি খেতে চাও কি না। অর্থাৎ আমরা যখন প্রশ্ন করি আহ জি জি আহ, হাল দিয়ে, আরবিতে হচ্ছে হাল, হাল দিয়ে যখন আমরা প্রশ্ন করি হাল তাস্তাতি, তুমি কি সক্ষম, তখন এটার উত্তর হবে হা অথবা না, দুইটা দিয়ে তারপরে হবে। আরেকটা হচ্ছে তুমি কি করতে সক্ষম, এই যে একটা বিষয়, কি হোয়াট, যেহেতু এখানে আলাদা একটি ওয়ার্ড এসেছে হোয়াট, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। দুটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। দেখতে বাংলা সেম, কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্যটা আমরা বুঝতে হবে। এখানে কি দীর্ঘিকার দিয়ে হয়েছে, এখানে কি রস্বীকার দিয়ে হয়েছে। দেখতে সেম, কিন্তু পার্থক্য অবশ্যই আছে। জি যে আরেকটা কথা এখানে, আহ আমরা যারা পড়বো বা পড়ছি এখন বা ভবিষ্যতে ভিডিও রেকর্ড ক্লাস দিয়ে পড়বো, তারা এখানে এসে একটু কনফিউজড হয়ে যাবে। সেটা হচ্ছে হি ওয়ান্টস, শেষে এস যুক্ত হয়েছে। এটা আমরা একদিন ক্লাসে বলেছিলাম, মেবি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। সেটা হচ্ছে ওয়ান্স জি আসার কারণে হচ্ছে হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এটা আসার কারণে ওয়ান্ট এর পরিবর্তে ওয়ান্স হয়েছে, শেষে এস যুক্ত হয়েছে। এখানে ডু এর পরিবর্তে ডাজ হয়েছে এবং ডাজেন্ট হয়েছে। এখানে ডোন্ট ছিল, ডোন্টের পরিবর্তে হি আসার কারণে ডাজেন্ট হয়ে গেছে। তারপরে ডো এর পরিবর্তে ডাজ হয়ে গেছে। তারপরে ডোন্টের পরিবর্তে ডাজেন্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। সবগুলো হচ্ছে থার্ড জি পার্সন সিঙ্গুলার নাম্বার আসার কারণে। আমরা তাহলে এই পৃষ্ঠাটা একটু পড়ি, এটা একটু ভালোভাবে পড়ি। এটার, এটা যা আছে এটা রেজাল্টটা হচ্ছে নিচে, এটা হচ্ছে উপরে একটা স্ট্রাকচার, আর রেজাল্টটা হচ্ছে নিচে। নিচে নিচে দেওয়া হচ্ছে কিভাবে উপর থেকে নিচে আমরা নিয়ে এসেছি খুব সুন্দর করে। এই বাক্যটা, এই গড়টা শুধু পড়লেই হবে। আমরা একটু বড় করি এই গড়টা, একটা দুইটা তিনটা, এই তিনটা ছন্দ পড়লেই ইনশাল্লাহ উপরের গুলো কভার হয়ে যাবে।
যে আমরা সামনের দিকে আগাই। এই পেজের মাঝেও ঠিক অনুরূপ ভাবে টু দিয়ে ভার্ব আমরা যুক্ত করব। তো এটা নাম যদি আমি বলি তাহলে বলে দিতে পারি ইনফিনিটিভ, কিন্তু নাম আমরা এখানে যুক্ত করব না, শুধুমাত্র পড়ার জন্য এবং মুখে নিয়ে আসার জন্য এগুলো আমরা দেখে দেখে শুধু শিখবো। কোনো গ্রামাটিক্যাল কোনো বিষয় এখানে আমরা উল্লেখ করব না। এখানে ঠিক অনুরূপভাবে আই প্রনাউন দিয়ে আই লাইক আমি পছন্দ করি, টু ইট খেতে আই লাইক টু ইট আমি খেতে পছন্দ করি। এখানে ঠিক অনুরূপভাবেই এগুলো দেওয়া রয়েছে। আমরা এখানে একটু আরেকটু পড়ি। সবগুলো প্র্যাকটিস আমরা যদি পড়ি তাহলে আমাদের অনেক উপকার হবে, সেজন্য আমরা একটু পর পরে আমরা এগুলো পড়ি। এখানে দুইটা বাক্য রয়েছে হলুদ রঙের দিয়ে, ইয়েলো কালার। ইয়েলো কালারের যে দুইটা লাইন রয়েছে প্রত্যেকটার মাঝেই আহ, দেখতে সেম দেখা যায়, কিন্তু অর্থের মাঝে অনেক পার্থক্য। আমরা এর আগেও একটি ছন্দের মাঝে সেটা ব্যাখ্যা করেছিলাম, ঠিক অনুরূপভাবে এখানেও ঠিক সেম হবে। আমরা একটু পড়ি এটা। জি।
আমরা এখানে কিছু আহ, নতুন কিছু দেখতে পাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়েছি ইনশাল্লাহ আমাদের কথায় আসতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বলে আশা করছি। এখন আমরা কিছু আদেশ এবং নিষেধ, এটাকে ইংলিশে বলে ইম্পারেটিভ সেন্টেন্স, আরবিতে হচ্ছে আমর এবং নাহি, এই দুইটা আমরা শুধু জানবো কিভাবে হয়। ইট অর্থাৎ যখন কোনো ভার্ব, কোনো সেন্টেন্সের প্রথমে ভার্ব হবে তখনই সেটা ইম্পারেটিভ হয়ে যাবে, হয়তো নেগেটিভ হবে নয়তো পজিটিভ হবে। যদি পজিটিভ হয় তাহলে হবে ইট, খাও, গো, কাম, ট্রাই, ওয়েট, হেল্প, স্টপ, সবগুলো মেন ভার্ব গুলো যখন প্রথমে আসবে তখন সেগুলা আদেশসূচক হয়ে যাবে বাক্যের শুরুতে আসলে। আর যদি নিষেধ হয় তাহলে হবে ডোন্ট ইট, শুধু ডোন্ট যুক্ত করে দিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে দেখি আমরা কয়েকটি এক্সাম্পল আমরা দেখি। গো টু দ্য মাস্ক, মসজিদে যাও। ডোন্ট গো টু দ্য মার্কেট, বাজারে যেও না। এই যে ডোন্ট শব্দটা এখানে এসেছে, যার কারণে এটা হয়েছে নেগেটিভ। তাহলে দেখি, কাম টু দ্য মাস্ক, মসজিদে আসো। ডোন্ট কাম টু দ্য মার্কেট, বাজারে এসো না। ট্রাই টু প্লিজ, সরি, ট্রাই ইট প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো। ইট মানে এটি, প্লিজ মানে হচ্ছে দয়া করে, ট্রাই মানে চেষ্টা করো। ডোন্ট ট্রাই ইট, এটা চেষ্টা করো না। প্লিজ মানে হচ্ছে দয়া করে এটি চেষ্টা করো না। তারপরে হচ্ছে হেল্প মি, আমাকে সাহায্য করো দয়া করে, প্লিজ। তারপরে ডোন্ট হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো না। তারপরে দেখি ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো প্লিজ দয়া করে। ডোন্ট ওয়েট ফর মি প্লিজ, দয়া করে আমার জন্য অপেক্ষা করো না। এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম। স্যার এখানে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন ছিল। জি, এই যে এখানে যে আছে প্লিজ, এখানে আমরা প্লিজটাকে আগে আনতে পারি না, যে ইম্পারফেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে তো আগে আনা যায় না প্লিজ? হ্যাঁ, আগে আনা যায় পরে আনা যায়, কোনো সমস্যা নেই। আমরা এখানে পরে উল্লেখ করেছি আর কি, দুটো জায়গায় উল্লেখ করা যায়, কোনো সমস্যা নেই। জি জি। আচ্ছা, তাহলে আমরা আমাদের টাইমে প্রায় লেস দেন 1 মিনিট